जगन्नाथ स्वामी नयन प्रतगामी भवतु में आज से महाप्रभु जगन्नाथ যিনি জগতের নাথ তার রথযাত্রায় আমরা উপস্থিত হয়েছি। রথের দড়িতে হাত লাগিয়ে জীবনকে ধন্য করা, জীবনে মুক্তি পাওয়ার আশায় আমরা একত্রিত হয়েছি। তাকে দর্শন করলে মুক্তি হবে। প্রভু সেই এই মহান যে অনুষ্ঠান, তাতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রানাঘাটের সম্মানীয় সাংসদ আমার বন্ধু জগন্নাথ দা, আমাদের বিধায়কগণ, অন্য নেতৃবর্গ, প্রশাসনিক অধিকারীগণ, ইসকনের ভক্ত সন্তগণ, অন্যান্য বিশিষ্ট অতিথিগণ এবং আমার সামনে উপস্থিত অগণিত ভক্ত, সবাইকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। বর্তমান কলিযুগেতে কলকি আসবেন, কিন্তু ভগবান জগন্নাথকে কলিযুগেরই দেবতা মনে করা হয়। উড়িষ্যা হচ্ছে মহাপ্রভুর ভূমি। উড়িষ্যাতে তার রথ যুগ যুগ ধরে চলছে। আমি পরশুদিন হুগলির মাহেশে গেছিলাম, যেদিন নবযৌবন প্রাপ্ত হলেন ভগবান অসুস্থ হওয়ার পরে। তো তার দর্শন করলাম। 630 বছর ধরে সেখানে মাহেশেতে রথ চলছে। এত প্রাচীন এই পরম্পরা, এবং আমাদের পূর্বপুরুষরা এই দারু ব্রহ্মকে এতদিন ধরে পুজো করে আসছেন, দর্শন করে আসছেন। তাই সারা বছর মানুষ তাকে দর্শন করার জন্য যান। দুর্নীতিতে এত ভিড় হয়, থাকার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই, মন্দিরে ঢোকার জায়গা নেই, চলেইছে যুগ যুগ ধরে। এখন তো আমাদের বর্ডার পার হয়ে দীঘাতেও প্রভু এসে গেছেন। এছাড়াও পশ্চিম বাংলাতেও বহু জায়গায় জগন্নাথ দেবের মন্দির আছে। আমরা সারা বছর আমাদের ডিগ্রিজরা ওনাদেরকে দয়া করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড় করান, এবং আমাদের যে রিচুয়াল বিধিবিধান আছে, আমাদের পূজারীরা রয়েছেন, তারা সুন্দরভাবে তিনি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লেন, যাত্রীগণের সঙ্গে যাবেন। তো সকলেই তাকে যখন নিষেধ করলেন, তখন স্বপ্নে জগন্নাথ দেখা দিয়ে তাকে বললেন, একটা দারু বিশাল আকৃতির একটা কাঠ আছে, তাকে তুমি লোকজনের জয় জগন্নাথ। প্রতি বছরের মতো এবছরও ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে 3টি সুসজ্জিত রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দির। সেখানে অস্থায়ী মাসির বাড়িতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করবেন। জগন্নাথ জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল, এবং শুধুমাত্র বৎসরের এই একটি দিনেই সকলেই এ রথের রশিতে টান দিতে পারেন। শাস্ত্রে রয়েছে রথেই চ বর্ণম দুষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে মানুষ এগিয়ে আসেন, এবং বর্তমান এই রথযাত্রা একটা আন্তর্জাতিক রূপ পেয়েছে। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অস্থায়ী মাসির বাড়িতে বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠান হবে, দীপদান হবে, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ, প্রসাদ বিতরণ এবং সকল মানুষের মেলবন্ধনের এই উৎসব। শাস্ত্রে রয়েছে রথে চ বর্ণম দুষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে এই রথযাত্রা লক্ষাধিক ভক্তের সমাগম হবে। যারা আসেননি তাদেরকে এই রথযাত্রা অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য
এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।